আমি অনেক মানুষকে দেখেছি যারা সাধারণ শিক্ষিত, তারা আল্লাহ তাআলাকে ভয় আমার চেয়ে অনেক বেশি করে। আমি মাঝে মাঝে খুবই আশ্চর্য হই কিছু কিছু মানুষের প্রশ্নের কারণে, যে যদি সত্যিকার অর্থে যে প্রশ্নটা করেছে এই ভয় তার মধ্যে থেকে থাকে, তাহলে সে অনেকাংশে অনেকের চেয়ে ভালো। আমার এর বিপরীত মানুষের সমাজে প্রচুর। যেটা বলি না সব মানুষ তাকওয়াহীন হয়ে গেছে, না, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের মানুষও আছেন। আল্লাহ হয়তো তাদের জন্যই আমাদেরকে ঠিকই রেখেছেন এবং দুনিয়াটা এখনো চলমান আছে। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, সব যুগেই ভালো মানুষ আছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষই খারাপ হয়ে যাচ্ছি। আমাদের বাহ্যিক অবস্থা একরকম আর ভিতরগত অবস্থা আরেক রকম। এই যে নেফাকি চরিত্র, এটা আমাদের মধ্যে মাত্রাটা এখন অনেক বেশি। আর ওরাই অপরাধ অপকর্ম বেশি করে যাদের মধ্যে আল্লাহ বিরুতা নাই, শুধু লেবাসি আল্লাহ বিরুতা আছে। কারণ ব্রেক ফেল গাড়ি যে কথা, আল্লাহ বিরু না হওয়া মানুষের একই উদাহরণ। আপনার সুন্দর গেট আপ সেট আপ আছে, অনেক দামি গাড়ি, 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি, ওই গাড়িটার কোনো দোষ নাই, শুধু একটাই দোষ আছে, ওটা ব্রেক ফেল, ব্রেক ধরা যায় না। ওই গাড়িটাতে যদি আপনাকে কেউ বিনামূল্যে ট্রিপ দেওয়ার চেষ্টা করে, আপনি কি সেটাই উঠবেন? যখন আপনাকে জানিয়ে দেওয়া হলো আমার এই গাড়ির অন্য কোনো দোষ নাই, দোষ একটা, এটা ব্রেক ফেল গাড়ি, কেউ কি এটাতে উঠবে? যে জানে যে ব্রেক ফেল গাড়ির কি ঘটনা, এটা যার মেমোরিতে আছে, সে কখনোই উঠবে না। যদি আপনাকে বিনামূল্যে উঠানো হয়, আপনার ট্রিপের ভালো সুবিধা দেওয়া হয়, তাহলে আপনি উঠবেন না, কারণ আপনি জানেন যে এটা বিপজ্জনক, এটা যে কোনো সময় কিন্তু একে কোনো না কোনো জায়গায় মেরে দিতে পারে, তখন আমার জীবন সংকটাপন্ন হবে, আমি এটাতে উঠতে পারি না। আমাদের মধ্যে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তারা হলো ব্রেক ফেল গাড়ির মতো, তারা সবসময় বিপজ্জনক, এতটাই বিপজ্জনক যে জাতি রাষ্ট্র সমাজ কেউ তাদের কাছে নিরাপদ না, এমনকি তাদের পরিবারের লোকও তাদের কাছে নিরাপদ না। কারণ পরিবারের লোক নিরাপদ হলে আপনি ভাইকে, বোনকে, ফুফাদেরকে, ফুফিদেরকে কিভাবে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তার মানে হলো আপনার কাছে আপনার নিকটস্থ মানুষগুলো নিরাপদ না। কারণ একটাই, আপনার মধ্যে আল্লাহর ভয় নেই। আপনার ব্রেক ফেল গাড়ির মতো, আপনার কাছে যে আসবে সেও সংকটের মধ্যে থাকবে, যে সম্পর্ক রাখবে সেও মুসিবতের মধ্যে থাকবে, যে কোনো সময় তাকে আপনি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট ছিল একটা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। মনে প্রাণে যদি তোমরা মুত্তাকি হয়ে যাও, তাহলে 1 বছরের রোজাই তোমাদের জন্য যথেষ্ট। 40 বছরের রোজার দরকার নেই, 50 বছরের রোজার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো? বাস্তবতা দাঁড়ালো যে আমাদের রোজাটা আমাদেরকে মুত্তাকি করতে পারে না। আপনারা দেখেছেন এই বৃদ্ধ বয়স্ক মানুষেরাও আদালতে দাঁড়িয়ে, দাড়িওয়ালা মানুষ মিথ্যা সাক্ষী দেয়। আপনারা দেখেছেন যে এরকম দেখতে ছবিছাবি মানুষ কিন্তু কোটি কোটি টাকা সরকারের লোপাট করেছে, রাষ্ট্র সরকারের টাকা আত্মসাৎ করেছে। এই মানুষগুলির শুধু পোশাকি তাকওয়া আছে, অন্তর্গত কোনো তাকওয়া নাই। আর আল্লাহ তাআলা পোশাকি তাকওয়ার কথা বলছিলেন না, অন্তর্গত তাকওয়ার কথা বলছিলেন। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী পড়ুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী পড়ুন, দেখুন সামান্য কতটুকু সন্দিহান কাজকে তারা বর্জন করেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, ইমাম সুফিয়ান আস-সাউরি, ওনাদের জীবনী পড়েন, দেখেন ওনারা কতটুকু আল্লাহ ভীরু ছিলেন। ছোট ছোট কাজ কারবারের লেনদেনও তারা কতটা সতর্ক থাকতেন। এই সতর্কতা যতক্ষণ অবলম্বন না হবে, অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত রমাদানের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য পরিপূর্ণ হবে না। আমার উপর দিয়ে আস্তে আস্তে আর যাচ্ছে, আমি আগের মতোই রয়ে গেছি, আমার কোনো পরিবর্তন নাই। তো এই ধরনের রমাদান, এই ধরনের সাওম কোন জাতিকে পরিশুদ্ধ করার ব্যাপারে কোনো ভূমিকা রাখবে না। আপনি এজন্য আল্লাহ রাসূল বলছেন, রমাদানে রোজা রাখার পর আপনি ইহতিসাব করেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রোজাটা রাখেন, ইহতিসাবী রোজা রাখেন না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে ব্যক্তি
ঈমান ও ইহতিসাবের সহিত রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসের ব্যাখ্যায় উলামা একরাম বলছেন সেগুলো সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলোর একটা উপকার হলো, মানে সুবিধা হলো এরকম, এগুলো বড় বড় নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহ এমনিতে মাফ করে দেন। এজন্য বলছেন আল্লাহ রাসূল, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ও ইহতিসাবের সহিত যে রমাদানে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সব সগীরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেক আমল বদ আমলগুলোকে এমনিতেই মিটিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। এজন্য নফল সাদাকা করবেন, নফল সাওম রাখবেন, নফল সালাত আদায় করবেন, অতিরিক্ত তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, বেশি বেশি দুরূদ পাঠ করবেন, ইস্তিগফার করবেন। কি কারণে? ইউযহিবনা সাইয়্যাত, যাতে করে আমার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। ওই রাস্তাটা তৈরি করতে হবে আপনার। ইহতিসাবী রোজা হলো ওইটাই যে রোজা রাখার পর আপনি হিসাব নেন, আমি যে রোজাটা রেখেছি আজকের সারা দিনে, এই রোজাটা কি ওই রোজা হলো যেই সাওমটা আল্লাহ তাআলা আমার কাছ থেকে কামনা করেছিলেন? কাঙ্ক্ষিত মানের একটা সাওমকে আমি আদায় করতে পেরেছি? এই জিজ্ঞাসা আপনাকে আপনার, এটা নিজের আদালতে নিজের বিবেকের বিচার করুন। আজকে এই সাওমে রমাদান রেখে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়জন মানুষকে ঠকিয়েছি, কয়টা নেক আমল করেছি, কয় পৃষ্ঠা তেলাওয়াতে কালামে পাক করেছি, কতবার ইস্তিগফার পড়েছি, কতবার রাসূলের প্রতি দুরূদ পড়েছি। আপনি যদি আপনারটা আপনি ইহতিসাব করেন তাহলে আপনি শতভাগ সফল রোজাদার। আর নিজকে প্রশ্ন করার পরে আপনার মন থেকে উত্তর আসবে, না তোমার রোজাটা এমন হয় নাই যেমনটি আল্লাহ তাআলা চেয়েছিলেন, তোমার এই জায়গায় খুঁত আছে, এই জায়গায় খুঁত আছে, এই জায়গায় খুঁত আছে, এগুলো সামনে রোজার জন্য তুমি সতর্ক হও, প্রস্তুতি নাও। আপনার বিবেক আপনাকে বলবে। যদি আপনি কোনো অন্যায়চারী হয়ে থাকেন, আপনার তওবার রাস্তা খোলা আছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ও ইহতিসাবের সহিত রোজা রাখতে হবে। শুধু উপবাস রাখার নাম রোজা নয়, সাওম নয়। আপনি কি একবারও রোজা শেষে ইফতারের সময় বা ইফতারের পরবর্তী কোনো সময় ভেবেছেন আজকের এই রোজাটা কি সাহাবীদের রোজার মতো হয়েছে? আজকের এই রোজাটি কি কাঙ্ক্ষিত মানে পৌঁছেছে, যে মান আল্লাহ তাআলা আমার কাছে চেয়েছেন? না, এই হিসাবটা আপনি নেন নাই। এই হিসাবটাই আপনাকে করতে বলা হয়েছে। আবার আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ও ইহতিসাবের সহিত যখন আপনি রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে চান, সালাতুত তারাবি আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ইহতিসাবী সালাত তো হয় না। নামাজটা পড়ার পর তো এই হিসাবটা আমরা নেই না, এই সালাত থেকে ওই সালাত, যেই সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় কিরাআতুল কোরআন করতেন, সেটা হলো কিনা, কতটুকু পড়তেন? হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা পানি এসে ফুলে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাবির সালাতে মসজিদে যখন আসতেন, রশি এবং লাঠি নিয়ে আসতেন, রশি এবং লাঠি নিয়ে আসতেন। কোন কোন সময়ে রশি দিয়ে মসজিদের পিলারের সাথে কোমর বেঁধে নিতেন, কারণ এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জোর কোমরে ছিল না। রুকুতে যাওয়ার আগে বাঁধনটা খুলে দিতেন। কোন কোন সাহাবী লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকতেন, কাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যেত না, কারণ কোন কোন রাকাতে সূরা বাকারা, কোন কোন রাকাতে আলে ইমরান, সূরাতুন নিসার মতো সূরা শেষ করা হতো। এখন হিসাব করে দেখুন আপনার সালাত সেই সালাত কিনা। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এটা কি দুইটা সাজদা দেওয়া দিলেই হবে? আর ওটা এরকম মোরগ যতটুকু দ্রুত সাজদা দেয়, আমাদের সাজদাগুলোর পরিমাণ এর চেয়ে দ্রুত করার আমরা চেষ্টা করি।
দুষ্ট ছেলেরা দেখলাম ফেসবুকে কিছু কিছু ছবি ছেড়ে দিয়েছে না, 5G তারাবি, 4G তারাবি, মানে কত দ্রুত তারাবি পড়া যায় এগুলো ভিডিও দেখলাম ফেসবুকে চলে গিয়েছে। 5G তারাবি 4G তারাবি দিয়ে কি ইমানও ইহতিসাবের সালাত হবে? যে সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, ওটাকে ওই সালাত যে সালাত দিয়ে আপনার জীবনের পিছনের সবগুলো গুনাহ মাফ করিয়ে নেবেন, এত সহজ? তা আপনার কতটুকু মনোযোগ থাকার দরকার, কতটুকু আত্মস্থ হওয়া দরকার, কতটুকু আত্মোৎসর্গ হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো উচিত আপনাকে। উপলব্ধিটা মন থেকে নেওয়া উচিত। আপনাকে কে নসিহা করবে? নসিহা লাগবে কেন আপনার জন্য? আপনি নিজেই তো ভালো মন্দ যাচাইয়ের সবটুকু বুঝেন। পৃথিবীর এমন কোন কাজ আছে, বৈষয়িক এমন কোন জিনিস আছে যেই কাজ আপনি ঠকতে চান? খুঁজেন যে ভাই এমন কোন একটা লাইন ঘাট দেখান তো যেখানে আমি ঠকতে পারি। একজন মানুষ এটা স্বীকার করবেন না, এবং এটা অসম্ভব যে ইচ্ছা করে ঠকতে চায়। সেটা আমরা সবাই দুনিয়ার সব কাজে লাভ বুঝি, কোনটা করা দরকার শতভাগ বুঝি, কিন্তু যখনই আসে আখিরাতের কোনো আমলের কথা, নিজের অনন্ত জীবনের পুঁজির কথা, তখন কিন্তু আমরা এটাকে কত তাড়াতাড়ি কত শর্টকাটে শেষ করা যায় ওই রাস্তাগুলি খুঁজি। দেখেন তো এটা কোনো বুদ্ধিমানের কাজ কিনা, এটা কোনো বিবেক সম্পন্ন মানুষের কাজ কিনা। অনন্তকাল আমি যেখানে থাকবো, আমার জাহান্নাম এবং জান্নাতের ফয়সালা যে আমল দিয়ে হবে, ওই আমলটা আমাকে কিভাবে করা উচিত? যেভাবে আল্লাহ রাসূল করতে বলেছেন, ঈমান ও ইহতিসাব। আজকে এই প্রথম রমাদানের প্রথম জুমাবারে আমাদের এটাই শপথ হওয়া উচিত যে আমাদের সামনের রমাদানের সিয়ামগুলি যেন ঈমান ও ইহতিসাবের সহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহতিসাবি সাওম রাখার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়েন।